হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই শম্পা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি তো খুব ভালো আছি। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আসলে আমাদের ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হচ্ছে বিছানা উঠানো। এখন বিছানা উঠিয়ে আমি এখন ঘর ঝাড়ু দিব। ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে আসবো। ওইদিকে আমাদের সকালে খাওয়া দাওয়া শেষ, আসলে এগুলা শেয়ার করা হয় নাই। আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছে স্নান করে পূজা দিয়ে রান্নাঘরে আসবো। মেয়ে বলতেছে, মা একটু সবজি পোলাও করো। অনেক দিন ধরে বলতেছে, আসলে গরমের জন্য করা হয় না। তারপরও মেয়ে আজকে বলতেছে, এখন অনেক গরম পড়তেছে, না এখন সে খাবে তার জন্য, আসলে তার জন্য না, আমরা সবাই আজকে খাবো। এখন আমি পোলাও রান্না করব। আসলে আমি আরও অনেক কিছু রান্না করছি, আর এদিকে আমাদের বাসায় গ্যাস থাকে না, তো গ্যাস থাকে না, আর ওইদিকে অনেক গরম, এই কারণে আপনাদের সাথে এগুলা শেয়ার করা হয় নাই। এখন আমি সবজি পোলাও রান্না করার জন্য এখানে আসলে আমরা সবাই জানি রান্না কিভাবে করে, এক একজন এক একভাবে রান্না করে, আর আসলে আমি যেটাই পারি ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি ভালো করে মশলাগুলো ভেজে নিয়েছি, চাল দিয়ে হালকা একটু ভেজে নিব। আসলে আমি এই হাঁড়িতে বুঝতে পারি নাই, মানে চালের পরিমাণটা বেশি হয়ে গেছে হাঁড়ির তুলনায়। পরে আমি রান্না করতে আমার অনেক কষ্ট হয়েছে। এখন আমি ভালো করে ভেজে নিব। এরপর আমি আসলে গ্যাস থাকে না, একদিকে গরম, তাড়াহুড়া রান্না করতে গিয়ে হঠাৎ করে মনে পড়তেছে আমি ওটা দিই নাই, এটা দিই নাই, পরে এগুলো অ্যাড করলাম। অনেক কিছু দিই নাই, পরে অ্যাড করছি, এটা আসলে শেয়ার করা হয় নাই। এখন দেখতেছেন আমার মানে এত পোলাও হয়েছে, হাঁড়িতে ধরে নাই। আমি পরে অন্য আরেকটা বাটিতেও তুলে নিয়েছি। আজকে আমি রান্না করছি কোমর ভাজি, আর এটা কোমরের বিচি ভর্তা, অনেক মানে সুস্বাদু একটা খাওয়া যা বলা যায়। আর এটা হচ্ছে কলার মোচা, এটা আমার অনেক প্রিয়। আর এটা হলো আলুর দম। আজকে রান্নাবান্না এগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে বিদায়।